দুর্গা পুজোর সময় তো কলকাতা ফেমাস, জগদ্ধাত্রী পুজোর সময় চন্দননগর ফেমাস, আর অকাল বিশ্বকর্মা পুজোর সময় বেগমপুর ফেমাস। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। পশ্চিম হচ্ছে বরফের দেশ, আর পুজো তো রবিবার দিন পড়েছে, সামনে রবিবার দিন। আর রবিবার পুজো পড়েছে বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা ঠাকুর তো প্রতি বছরের মতো এবারেও 32 বছর পুজো চলবে। আর এখনও তো সেইভাবে কিছু প্রস্তুতি আরম্ভ হয়নি, তবে প্রস্তুতি হবে। আজকে রাত্রের দিকে সব প্যান্ডেলের লোকজন আসবে। আজকে সারা রাত কাজ হবে, কালকেও, এখন 3 দিন সারা রাত কাজ হবে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। আমি আজ চলে এসেছি বেগমপুরে। বেগমপুরে কেন এসেছি তার আগে আপনাদেরকে বলে রাখি, কলকাতায় দুর্গা পুজো ফেমাস, চন্দননগরে জগদ্ধাত্রী পুজো ফেমাস, বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো ফেমাস, এবং যে 17 সেপ্টেম্বর যে বিশ্বকর্মা হয় সেই বিশ্বকর্মা পুজো কিন্তু পারাদ্বীপে ফেমাস। আর এইখানে হচ্ছে অকাল বিশ্বকর্মা। আপনারা জানেন অকাল দুর্গা পুজো, এবং এখানেও কিন্তু অকাল বিশ্বকর্মা। দুর্গা পুজোর নবমী 3 মাস বাদেই কিন্তু এই পুজোটা হয় এই বেগমপুরে। তো চলুন তাহলে, আমি এবছর নতুন, যাই হোক তাও আপনাদের জন্য বেগমপুরে যারা জানেন না, বেগমপুরে পুরো রুট গাড়ি আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন, বেশি ভিডিওতে না করে আমরা রুট গাড়ির লোকেশনটা আপনাকে বলে রাখি। বেগমপুর স্টেশন থেকে আপনারা কী করে যাবেন, চলুন। এই মুহূর্তে রয়েছে বেগমপুর স্টেশন, আর বেগমপুর স্টেশনের ঠিক 3 নম্বর প্ল্যাটফর্মে আমি রয়েছি। আপনারা যদি যেতে চান, যদি রেলগেট ধরে, তাহলে 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়েও আপনারা যেতে পারেন, 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়েও আপনারা যেতে পারেন। কিন্তু যখন রেলগেট যখন ক্রস করবেন তখন কিন্তু একটু সাবধানে ক্রস করবেন, তার কারণ এই লাইন হচ্ছে এই যে লাইন আপনারা দেখতে পাচ্ছেন, এই লাইন হচ্ছে সবথেকে কিন্তু মানে খুবই ডেঞ্জারাস, কারণ কি মেল এক্সপ্রেস বা মালগাড়ি পাস করে, 2 ট্রেন পাস করে মোট কথা। আমি ওই দিক থেকে এলাম, যেহেতু আমি বালি ধরে একেবারে চলে এলাম বেগমপুরে। আমি ঠিক এই দিক থেকে, হাওড়া দিক থেকে, আমি ঠিক বর্ধমান লাইনের মুখোমুখি দিকে যাব, বর্ধমান দিকে যেটা মুখোমুখি আপনারা যদি দেখেন, 3 নম্বর শেষ থেকে আমরা বেরিয়ে এখান থেকে কিন্তু আপনারা টোটো আপনারা কিন্তু পেয়ে যাবেন। এবার টোটো ভাড়াটা আপনারা বলে রাখি, চলুন। টোটো ভাড়া যদি আপনারা টোটো করে যান, তাহলে আপনারা কিন্তু 10, 15, 20 টাকা করে কিন্তু ভাড়া। আর যদি আপনারা রিজার্ভ করতে চান, তাহলে মানে একজনে 200 টাকা করে পড়বে, ঠিক আছে, যখন পুজো টাইমে। আর যদি আপনি ডেস্টিনেশন যেতে চান, তাহলে 10 টাকা, 15 টাকা, 20 টাকা, যে যেমন ডেস্টিনেশনে পৌঁছাবে তার তেমন ভাড়া লাগবে। চলুন, ডিটেলসে আমি বলে দিলাম। এবার আমি নিয়ে যাই গাইডলাইন নিয়ে ভিডিও দিয়ে কীভাবে যাবেন, প্রথম পুজো কী পড়ছে না পড়ছে সমস্যা পুজো আর থিম। চলো, আমি এই মুহূর্তে চলে এলাম ছোট তাজপুর বিদ্রোহী সংঘ। এটা হচ্ছে প্রথমেই পড়বে আপনাদের। আর এর আগে বছরে হয়েছিল, এখানে থিম হচ্ছে বাবুই পাখি বাসা ছিল। আর এবছরের থিম হচ্ছে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে প্যান্ডেল হয়নি, প্যান্ডেলটা এখন শুরুই হয়নি বলতে গেলে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্যান্ডেল যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, প্যান্ডেলের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন নানান রকম তান্ত্রিকদের উপর এবং হাঁড়ি সব লাগানো রয়েছে। যতখানি আমি যা বুঝতে পারলাম, এটাই হচ্ছে এই থিমটা। প্যান্ডেলটা কিন্তু এখানেই হয়, কিন্তু যেহেতু এই মুহূর্তে শুরু হয়নি, সো চলুন প্যান্ডেলে যে প্রস্তুতি যেসবগুলো রাখা আছে সেগুলো আমি দেখাই। এখানে দেখতে পাচ্ছেন কিছু জিনিস কিন্তু এখানে রাখা আছে, আর কিছু জিনিস কিন্তু বাড়িতে হচ্ছে, যে করছে তার বাড়িতে কিন্তু হচ্ছে বেশ কিছু আয়োজন। বিদ্রোহী সংঘ আপনাদেরকে দেখালাম, তারপর এই রাস্তা ধরে আমরা যাব পরবর্তী ক্লাবে। আর বিদ্রোহী সংঘ থেকে আপনারা ওইদিকেও যেতে পারেন, কিন্তু আমরা ঠিক বাজারপাড়ার দিকে আমরা হাঁটলাম। তো চলুন আস্তে আস্তে করে এগিয়ে যাক। আমি ঠিক এদিক দিয়ে চলে এলাম, ঠিক এই রাস্তা ধরে আমি ঠিক এই মুহূর্তে চলে এলাম ছোট তাজপুর ধর্মতলা ঠিক পুজো প্রাঙ্গণে আমি চলে এসেছি। এখানে শুধুমাত্র বাঁশের স্ট্রাকচার হয়েছে আপাতত। আর এখানে আমরা দেখতে পাচ্ছি মন্দিরের ভেতরে মূর্তি বসানো হবে। বলে রাখি, এর আগে থিমে পুজো হতো, কিন্তু এবছরে থিমে পুজো হচ্ছে না, সিম্পল সাবেকি আনায় পুজো হবে। তো চলুন অলমোস্ট এই পরবর্তী পুজো মণ্ডপে যাই। আর হ্যাঁ, বলে রাখি, আগামী 28 তারিখ থেকে পুজো স্টার্ট হচ্ছে। তার আগে জাস্ট এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শুধুমাত্র বাসের স্ট্রাকচার হয়েছে, এখনও কিন্তু কাজ অনেক বাকি রয়েছে।
আমি এই মুহূর্তে চলে এলাম ছোট তাজপুর বাজারপাড়া পুজো কমিটি ঠিক সামনে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিমা, বিশ্বকর্মা যে প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন কি অপূর্ব সুন্দর মুখ এবং উপরে মুকুট, এবং তার সঙ্গে তার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘোড়া। আর আপনারা তো জানেনই বিশ্বকর্মা পুজো আপনারা জানেন 17 তারিখ। আর এখানে হচ্ছে অকাল বিশ্বকর্মা, তাঁতি সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে কিন্তু এই বিশ্বকর্মা কিন্তু শুরু হয়েছে। তো তাই সেই সম্প্রদায়ের মানুষরাই কিন্তু এখানে বিশ্বকর্মা পুজো কিন্তু করে থাকে। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মন্দিরটা দেখছেন কি অপূর্ব সুন্দর। মন্দিরের দুদিকে হাতি মানে হস্তি দুয়ার যাকে বলে, আর এদিকে হচ্ছে বিগ্রহ হস্তি দুয়ার রয়েছে এবং মাথায় রয়েছে সিংহ। একটা জিনিসও আপনারা বলে রাখি, বিশ্বকর্মা যে বাহন সে হচ্ছে আপনার হাতি। আর এখানে আপনারা দেখছেন ঘোড়া মানে এখানে বুঝতে পারছেন যে যখন তাঁতিরা যখন তাঁত বোনে তখন এত খটখট করে আওয়াজ হয়, ঘোড়া যখন ছোটে তখনও কিন্তু হাতে খটখট করে আওয়াজ হয়, সেটা কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। অপূর্ব সুন্দর। তাই হচ্ছে এখানে অকাল বিশ্বকর্মার বাহন হচ্ছে ঘোড়া। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। এবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই অকাল বিশ্বকর্মা কত তারিখ থেকে শুরু এবং কত তারিখ শেষ। 28 তারিখ থেকে শুরু, 2 তারিখ পর্যন্ত কিন্তু এই পুজো কিন্তু চলে। সো বাজারপাড়া থেকে ঠিক আমি সোজা রাস্তা ধরে আমি চলে এলাম এই মুহূর্তে গোল্ডেন স্টারের ঠিক সামনে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যানার, এই দিক দিয়ে কিন্তু ভেতরের রাস্তা। তো চলুন তাহলে ভেতরের রাস্তায় যাই। আর এর আগের বছর কী থিম হয়েছিল সেটা আমি বলে যাব। এর আগের বছরের থিম হয়েছিল এই গোল্ডেন স্টারে, খসড়া গোল্ডেন স্টারে এর আগের বছরের থিম হয়েছিল কেদারনাথ। আর এবছরে যে থিম হচ্ছে সেটা হচ্ছে আপনারা জানেনই প্লেন ক্র্যাশ হয়েছিল, আপনারা দেখেছেন হয়তো টিভিতে বা শুনেওছেন। সেই প্লেন ক্র্যাশে সেই লাইভ শো এবং সাউন্ড শো এখানে কিন্তু দুটোই থাকবে, সেইটা আদলে কিন্তু থিম হচ্ছে। তো চলুন তাহলে আপনারা দেখিয়ে দিই প্যান্ডেল কত দূর এগুলো, চলুন। আচ্ছা, এই হচ্ছে প্যান্ডেলে আমি ঠিক গোল্ডেন স্টারের ঠিক সামনে এখানে এসে গেছি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দৃশ্যটা যেতে হবে সেই বাড়ির মধ্যে সেই প্লেন ক্র্যাশ হয়েছিল, সেই প্লেন ক্র্যাশের দৃশ্যটা কিন্তু এখানে দেখানো হয়েছে। আর প্যান্ডেল হচ্ছে এত দূর, আর এখানে কিন্তু বিশ্বকর্মা ঠাকুর এখানে কিন্তু বসবেন। আর হ্যাঁ, প্লেনের যে অংশ যেটা আপনি দেখতে পাচ্ছেন, প্লেনের যে কাঠামো সেটা কিন্তু এখানে কিন্তু বানানো হচ্ছে। এখন অনেক বাকি রয়েছে, আজকালের ভেতর কিন্তু কমপ্লিট প্রায় আস্তে আস্তে কিন্তু হবে। 28 তারিখ থেকে যেহেতু পুজো, সো তার আগে কমপ্লিট হয়ে যাবে। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। আমি এই মুহূর্তে গোল্ডেন স্টার দেখিয়ে আমরা এই মুহূর্তে যাব নেতাজি সঙ্গের দিকে। এই রাস্তা ধরে আপনারা কিন্তু নেতাজি সঙ্গের দিকে চলে যাবেন। তো আমি চলে এলাম এই মুহূর্তে খসড়া নেতাজির সঙ্গে ঠিক সামনে। আর খসড়া নেতাজির সঙ্গে এর আগের বছরে হয়েছিল দাদাগিরি, আর এবছরের থিম আপনাদের বলে রাখি, এবছরের থিম হচ্ছে ফিরে আসা দিনগুলো। সো এই হচ্ছে প্যান্ডেলের স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন। অলমোস্ট বাইরের দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন পুরো কিন্তু ওপরের দিকে বিচালি দিয়ে পুরো এবং বাঁশ এবং কাপড় দিয়ে পুরো কিন্তু হয়ে গেছে অলমোস্ট, এবং ভেতরে কিন্তু কাজ চলছে খুব জোর কদমে। চলুন আস্তে আস্তে যাওয়া যাক ভেতরের দিকে, চলুন। আমি এবার প্যান্ডেলের ঠিক ভেতরে যাচ্ছি। প্যান্ডেলের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন যে অলমোস্ট কিন্তু এই মুহূর্তে জোর কদমে কাজ চলছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে ফিরে আসার যে দিনগুলো সেইগুলো কিন্তু এখানে কিন্তু ফুটিয়ে তুলছে কারিগররা যারা কাজ করছে তারা। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ডালপালা, এখানে ডালে কিছু হয়তো হবে, কোনো কিছু বাবুই পাখি বাসা বা কিছু হবে। যাই হোক, এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন রঙের কাজ চলছে। আর এখানে যে সিনারিটা আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর।
দেখতে পাচ্ছেন চারিদিকে এখানে ব্যানার যে সিনারিগুলো লাগাবে এখানে এখানে কিন্তু কাজ, এখানে যে পোস্টারগুলো এখানে কিন্তু চলছে খুব জোর কদমে লাগানো কাজ। আর কিছুদিন পর বা আজকের মধ্যে কিন্তু পুরো চারিদিকে কিন্তু পোস্টার লাগানো হবে, এইরকম সিনারি পোস্টার। আর এখানটায় কিন্তু বিশ্বকর্মা ঠাকুর কিন্তু এখানে এসে কিন্তু থাকবে। আর এই পাশে একটা খড়ের মতন চালার মতো করেছে, সেটা যখন ঠাকুর আসবে তখনই কিন্তু বোঝা যাবে এটা কি করা হচ্ছে। তো প্যান্ডেলে তো আপনাদের দেখালাম, তার পাশাপাশি এখানে দেখাই যে এখানে বেশ কিছু কাঠ এখানে রয়েছে এবং প্লাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন পোস্টার, এটাও কিন্তু ইনস্টল করা হবে প্যান্ডেলের ভেতর। এবং ভেতরে যদি যাই, ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন গাছের ডালপালা, এখানে এই গাছের ডালপালা প্লাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন লণ্ঠন। এই লণ্ঠন কিন্তু গ্রামে গঞ্জে আগে ইউজ করতে হবে, এখন সকলেই কিন্তু লাইট এসে গেছে বলে এই লণ্ঠন কিন্তু উঠেই গেছে। এই লণ্ঠনও কিন্তু এখানে বসানো হবে, ইনস্টল করা হবে এবং পাশাপাশি এই ডালপালা অপূর্ব সুন্দর লাগছে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি আমরা ওই দিক থেকে খসড়া নেতাজি সংঘ থেকে আমরা চলে এসে আমরা এই মুহূর্তে চলে এলাম নবজাগত সংঘ ঠিক সামনে। আর এই হচ্ছে নবজাগত সংঘের ব্যানার। আর এবছর 34 বছরে পদার্পণ করছে। আর এই হচ্ছে বাসের স্ট্রাকচার, এই মুহূর্তে জাস্ট শুরু হয়েছে, এখন অনেক বাকি রয়েছে। আর এটা কিন্তু সিম্পলের উপর হয়, কিন্তু যে ঠাকুর বিশ্বকর্মা যে ঠাকুর অপূর্ব সুন্দর ঠাকুর কিন্তু করবে এখানে। গৃহ কোন পর সজন নব সাজে। সো আমি চলে এলাম এই মুহূর্তে কসরাই শীতল মাতা মন্দিরের ঠিক সামনে। কসরাই শীতল মাতা মন্দির, এখানে আপনারা দেখতে পাচ্ছেন শীতল মাতা মন্দির, তার সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এই প্যান্ডেল। আর এবছরে তাদের নিবেদন হচ্ছে একটুকু বরফের দেশ। তো এই মুহূর্তে কিন্তু প্রস্তুতির কাজ এখানে খুব জোর কদমে চলছে। বেশি দিন নেই পুজো, 28 তারিখে পুজো, আর 2 দিন বাকি হয়েছে, তার মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। তো এই হচ্ছে পুরো জায়গাটা জুড়ে কিন্তু এখানে কিন্তু হবে এই থিমটা। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে। তো এই ক্লাবের সদস্য। আমাদের এবছরের থিম হচ্ছে বরফের দেশ। আর পুজো তো রবিবার দিন পড়েছে, সামনে রবিবার দিন। আর রবিবার পুজো পড়েছে বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা ঠাকুর তো প্রতি বছরের মতো এবারেও 32 বছর পুজো চলবে। আর এখনও তো সেইভাবে কিছু প্রস্তুতি আরম্ভ হয়নি, তবে প্রস্তুতি হবে। আজকে রাত্রের দিকে সব প্যান্ডেলের লোকজন আসবে, আজকে সারা রাত কাজ হবে, কালকেও এখন 3 দিন সারা রাত কাজ হবে। থিমটা এবারে বরফের দেশ। রুট হচ্ছে বেগমপুর স্টেশনে বর্ধমান কল লাইন, হাওড়া থেকে বর্ধমান কল লাইন স্টেশন থেকে নেবে পুরো 15 মিনিটের হাঁটা পথ। আর টোটো বা অটো এখন এলে 5 মিনিটের মধ্যে চলে আসবেন খরসাই শীতলা মাতার মন্দিরের সামনে। সো আমি এই মুহূর্তে চলে এসেছি খসড়া নবসংঘ। আর খসড়া নবসংঘে এর আগে বছরে আপনারা জানেনই থিম হয়েছিল শিবশক্তি, আর এবছরে হবে অগ্নিজ্যোতি। আর যতদূর সম্ভব, এখনও থিম রিলিজ হয়নি, আমি কিন্তু অগ্নিজ্যোতি হিসেবে কিন্তু রাখলাম, জিনিসটা কনফার্ম নয়। আর এই মুহূর্তে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্যান্ডেল অলমোস্ট কিন্তু রেডি। আর আজকে কিন্তু ঠাকুর এসে যাবে কিছুক্ষণের ভেতর। আর এই এতদূর হয়েছে প্যান্ডেল। খরসরাই শীতলতলা থেকে আমরা এই মুহূর্তে চলে এলাম খরসরাই দত্তপাড়াতে। আর খরসরাই দত্তপাড়ায় এই মুহূর্তে দেখতে পাচ্ছি অলমোস্ট কিন্তু ঠাকুর চলেই এসেছে। আর আপনারা জানেন বিশ্বকর্মা মানে বিশ্বকর্মার বাহন হচ্ছে হাতি, কিন্তু এখানে কিন্তু হচ্ছে বিশ্বকর্মার বাহন হচ্ছে ঘোড়া। আপনারা দেখতে পাচ্ছেন দুদিকে দুখানা ঘোড়া এবং মাঝখানে কিন্তু জামাই বেশে কিন্তু বিশ্বকর্মা প্রতিমা। অপূর্ব সুন্দর লাগছে এবং চালচিত্র দেখে মাথায় মুকুট থেকে আরম্ভ করে অপূর্ব সুন্দর লাগছে। আমরা এই মুহূর্তে বিবেকানন্দর দিকে যাচ্ছি। দেখছি চন্দননগরের লাইট এখানে ইনস্টল করা হচ্ছে আস্তে আস্তে। আর কিছুদিন পর এখানে লাইটও জ্বলবে। আর এখানে বিবেকানন্দের যে মেন গেট যেটা লাইট, বিবেকানন্দ লাইট, সেটাও কিন্তু এই মুহূর্তে কিন্তু ইনস্টল করা হচ্ছে। বাস স্ট্রাকচার হয়ে গেছে, আস্তে আস্তে কিন্তু অনেক লাইট দেখতে পাচ্ছি, ওই দিকেও কিন্তু অনেক লাইট আমরা দেখতে পাচ্ছি। চলুন আস্তে আস্তে বিবেকানন্দের প্যান্ডেলের উদ্দেশ্যে চলুন, ওখানে কি থিম করছে এবছরে জানি। আজ সবার মন্ত্র
আমি এই মুহূর্তে চলে এসেছি খসড়া বিবেক সংঘ। আর খসড়া বিবেক সংঘে এর আগে বছর হয়েছিল ফুল দিয়ে পুরো প্যান্ডেল তৈরি হয়েছিল, ফুলের তৈরি। আর এবছরে প্যান্ডেল হচ্ছে পুরোনো দিনে ডোগরা শিল্প, সেটাকে কিন্তু তুলে ধরা হচ্ছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু এখানে কাজ এখানে লাগানো বাকি আছে, ইনস্টল বাকি আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডোগরা তৈরি শিল্প, অপূর্ব সুন্দর লাগছে। এইগুলো কিন্তু আস্তে কিন্তু ইনস্টল হবে, তখন কিন্তু দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু প্যান্ডেলের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর এখানে যেটা বললাম আমরা পুরোনো দিনের ডোগরা শিল্প এখানে কিন্তু তৈরি করা হচ্ছে। আর এই মুহূর্তে প্যান্ডেলের কাজ খুব জোর কদমে হচ্ছে। আর একটুখানি ভেতরে নিয়ে যাই, ভেতরে যে ডোগরা যে শিল্প সেটা কিন্তু তুলে ধরা হচ্ছে, সেটাকে আপনাকে দেখাই চলুন। বেশ কিছু জায়গায় কিন্তু ইনস্টল করা হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু জায়গায় কিন্তু ইনস্টল করা হচ্ছে। এখানে ডোগরা শিল্প যেটা তৈরি করা সেটা কিন্তু পুরোটা কিন্তু এখানে কিন্তু কাজ দিয়ে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আর এই হচ্ছে প্রতিমা, অপূর্ব সুন্দর। আর বিশ্বকর্মা আপনারা জানেনই যে 4টে হাত, কিন্তু এই বিশ্বকর্মার 2টো হাত কেন, তার কারণ এটা হচ্ছে অকাল বিশ্বকর্মা ঠাকুর। সো এইটা কিন্তু 2টোই হাত হবে। সো এই বাহন হচ্ছে ঘোড়া। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ। মুহূর্তে চলে এসেছি খসড়া বিবেকানন্দ সংঘ ঠিক সামনে। আর এখানে ক্লাবের ঠিক সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইটে ইনস্টল করা কিন্তু কাজ কিন্তু আর কিছু দিনে বা কালকে থেকে কিন্তু স্টার্ট হয়ে যাবে। এখানে সব জায়গায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে লাইটের যে সরঞ্জাম সেটা কিন্তু অলমোস্ট কিন্তু এসে গেছে। সো আমি এই মুহূর্তে চলে এসেছি খসড়া মধ্যপাড়া ঠিক সামনে। আর খসড়ায় মধ্যপাড়া এই হচ্ছে থিমটা আমি ঠিক এই মুহূর্তে বললাম না, তার কারণ এই মুহূর্তে আমি ঠিক জানতে পারিনি। আপনাকে বলে রাখি যে খসড়ার মধ্যে পাড়ায় এখানে দেখতে পাচ্ছেন প্যান্ডেলের ঠিক ওপরে আপনারা দেখতে পাচ্ছেন যে শিবের কোলে গণেশ, এবং এদিকে দেখতে পাচ্ছেন পেঁচা, এবং অনেক কিন্তু এখানে কিন্তু দেবদেবী কিন্তু বিগ্রহ রয়েছে। এই দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা কিন্তু তৈরি হচ্ছে। প্রাণের এই উৎসবে অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে। ধূপ দীপে আমি এই মুহূর্তে এসে গেছি রথ বাগানে। আর রথ বাগানে এবছর থিমটা আগে জানেনি নাটা কি আমি আগে দেখিয়ে দিই। এই মুহূর্তে কিন্তু প্রতিমা এসে গেছে, প্রতিমাটাকে কিন্তু নামানো হচ্ছে, অপূর্ব সুন্দর দেখতে। আলোর মালায় সমারোহের ক্ষণে উৎসব আজ বেঁধেছে সবারে মহামেল বন্ধনে মহামেল। সো আপনাদেরকে দেখালাম বেগমপুরে বেশ কয়েকটা প্যান্ডেলের প্রিপারেশন আপনাদেরকে দেখালাম। আর পুরোটা কিন্তু ইউথ গাইড হিসেবে কিন্তু আমরা এই ভিডিওটা করলাম। আর বেগমপুরে অকাল বিশ্বকর্মা দেখতে হলে আপনারা কিন্তু বেগমপুরে নামতে হবে। আর বেগমপুরে পুরোটা ইউথ গাইড আমরা ডিসক্রিপশন বক্সে লোকেশান দিয়ে রাখবো, যতটা সম্ভব আমি দেবো। আর এমনিতে ভিডিওতে বলাই হয়েছে, লোকেশান ধরে আপনারা কিন্তু চলে যাবেন। আর হ্যাঁ, বেগমপুরে আপনারা বলে রাখি যে অকাল বিশ্বকর্মা যে পুজোর ডেট বলে দিই, 28 তারিখ থেকে শুরু, 4 দিন চলবে, মানে রবি সোম মঙ্গল, বুধবার দিন কিন্তু বিসর্জন। বুধ এবং বৃহস্পতি এই 2 দিন কিন্তু বিসর্জন হবে। বুধবারের দিন 22টা বিসর্জন এবং বাকি 8টা বিসর্জন হচ্ছে বৃহস্পতিবার। ঠিক আছে, আপাতত টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।